এসেছি রিয়া, প্রিয়া আর চুটকি বুনুকে। আজ আমি কি রেসিপি তৈরি করব সেটা আমি আমার বোনদের কাছ থেকে শুনে নি। দেখি ওরা আজ কি খেতে চায়, তারপর আমি তোমাদের বলছি। বুনু বুনু, তোমরা আজ কি খাবে? আমি তোমাদের জন্য আজ কি রেসিপি তৈরি করব। দিদি দিদি, আজ আমরা পকোড়া খাবো। তুমি আজ আমাদের জন্য পকোড়া তৈরি করে দাও। ও তাই, তোমরা আজ পকোড়া খাবে? হ্যাঁ দিদি। তাহলে আজ আমি তোমাদের বেবি কর্নের পকোড়া তৈরি করে দেখাবো। আর হ্যাঁ, আমারও ভীষণ পকোড়া খেতে ইচ্ছা করছে। এখন তো বর্ষাকাল, আর বর্ষাকালে পকোড়া খেতে তো সবারই ভালো লাগে। বুনু বুনু, তোমরা খাবে তো বেবি কর্নের পকোড়া? হ্যাঁ দিদি, আমরা খাবো বেবি কর্নের পকোড়া। তাহলে চলো বন্ধুরা, এখন আমি আমার বুনুদের বসিয়ে দিয়ে আমি আমার রেসিপিটা শুরু করি। যাও যাও আমার বুনুরা, তোমরা তোমাদের জায়গায় চলে যাও। প্রথমে আমি আমার রিয়া বোনকে বসিয়ে দিচ্ছি। এখন আমি আমার চুটকি বুনুকে। এখন আমি আমার প্রিয়া বুনুকে বসিয়ে দিচ্ছি। বেবি কর্নের পকোড়া তৈরি করার জন্য বেবি কর্ন তো লাগবেই, তাই আমি এখানে দুটো বেবি কর্ন নিয়ে নিয়েছি। এখন আমি বেবি কর্ন দুটো কেটে নেব। আমি বেবি কর্ন গুলো এইভাবে কেটে নিচ্ছি। আমি মাঝখান দিয়ে আরো একবার কাটবো। দেখো, এইভাবে কেটে নিচ্ছি। দেখো, আমি এইভাবে লম্বা লম্বা করে বেবি কর্নটাকে কেটে নিয়েছি। এখন আমি এই বেবি কর্নটাকেও কেটে নেব। এই দেখো বন্ধুরা, আমি বেবি কর্ন দুটো কেটে নিয়েছি। এখন আমি বেবি কর্ন গুলো সেদ্ধ করে নেব। তার জন্য আমি উনুনটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দেব। উনুনটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। এখন আমি কড়াইয়ের ভিতরে জল দিয়ে দেব। আমি কড়াইতে জল দিয়ে দিয়েছি। এখন আমি জলটাকে গরম করে নেব। জলটা গরম হয়ে ফুটতে শুরু করেছে। এখন আমি জলের ভিতরে লবণ দিয়ে দেব। এখন আমি লবণটাকে জলের সঙ্গে মিশিয়ে নেব। আমি লবণটাকে জলের সঙ্গে মিশিয়ে নিয়েছি। এখন আমি এর ভিতরে কেটে রাখা বেবি কর্ন গুলো দিয়ে দেব। এখন আমি বেবি কর্ন গুলো এইভাবে কিছুক্ষণ
বেবি কর্নগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি, এখন তুলে নেব। আমি বেবি কর্নগুলো জলটা ঝরিয়ে তুলে নিচ্ছি। আমি বেবি কর্নগুলোকে সেদ্ধ করে তুলে নিয়েছি, এখন আমি এর ভিতরে বেসন, ময়দা, কর্নফ্লাওয়ার, লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, চাট মশলা, গোলমরিচের গুঁড়ো, গরম মশলা আর আদা রসুনের পেস্ট দিয়ে বেবি কর্নের সঙ্গে সবকিছু ভালো করে মেখে নেব। বন্ধুরা, আমার এর ভিতরে একটু জলও লাগবে, আমি একটু জলও দিয়ে দিচ্ছি। আমি হাতে করে অল্প জল দিয়ে দিচ্ছি। আমি বেবি কর্নের সঙ্গে সবকিছু ভালো করে মেখে নিয়েছি, এখন আমি বেবি কর্নগুলো ভেজে নেব। তার জন্য আমি আবারও উনুনটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দেব। আমি আবারও উনুনটা জ্বালিয়ে কড়াইটা পরিষ্কার করে ধুয়ে আবার উনুনে বসিয়ে দিয়েছি, এখন আমি কড়াইটা গরম করে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি কড়াইয়ের ভিতরে তেল দিয়ে দেব। আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এখন আমি তেলটাকে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি তেলের ভিতরে সবকিছুর সঙ্গে মিশিয়ে রাখা বেবি কর্নগুলো তেলের ভিতরে এক এক করে দিয়ে দেব। এখন আমি উল্টে পাল্টে ভালো করে বেবি কর্নের পকোড়াগুলো ভেজে নেব। আমি বেবি কর্নের পকোড়াগুলো উল্টে পাল্টে ভেজে নিয়েছি, এখন তুলে নেব। একইভাবে আমি বাকি বেবি কর্নের পকোড়াগুলো ভেজে নেব।
বেবিকর্নের সব পকোড়াগুলো একসঙ্গে দিয়ে দিয়েছি। এখন আমি এই পকোড়াগুলোকেও উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। আমি এই পকোড়াগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি। এখন তুলে নেব। এই দেখো বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমার বেবিকর্নের পকোড়া। দেখো বন্ধুরা, বেবিকর্নের পকোড়াটা কত সুন্দর লাগছে না দেখতে? দেখেছো বন্ধুরা, কত সহজে আর কত তাড়াতাড়ি তৈরি হয়ে গেল না বেবিকর্নের পকোড়া? তোমরা কিন্তু অবশ্যই একবার বাড়িতে তৈরি করে খেয়ে দেখবে। একবার কিন্তু বাড়িতে তৈরি করে খেতে ভুলো না। তাহলে চলো বন্ধুরা, এখন আমি আমার বুনুদের আর আমার পাখিদের খেতে দিয়ে দেব। তারপরে আমি তোমাদের খেয়ে বলছি কেমন হয়েছে আমার বেবিকর্নের পকোড়া। বন্ধুরা, আমি আমার বুনুদের এই বড় থালাটায় খুব সুন্দর করে পকোড়াগুলো সাজিয়ে দিচ্ছি। আমি তো আজ বেশি করে পকোড়া তৈরি করেছি, তাই আমি আমার বুনুদের আজকে বেশি করে পকোড়া খেতে দিয়ে দিচ্ছি। আমি আমার বুনুদের পকোড়ার সঙ্গে খাওয়ার জন্য টমেটো সসও দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, পুরো মনে হচ্ছে না ফুল। আর আমি আমার জন্য টমেটো সস নিয়ে নিচ্ছি। আমিও তো টমেটো সসের সঙ্গে পকোড়া খাবো। আমি এই পাত্রটায় টমেটো সস নিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমি আজ আমার বুনুদের জল খেতে দেব না, কারণ আজও আমি তেলে ভাজা তৈরি করেছি। না না আমার বুনুরা, আমি তোমাদের বলেছিলাম না যে আমি তোমাদের বেবিকর্নের পকোড়া তৈরি করে দেব? এই না, আমি তোমাদের বেবিকর্নের পকোড়া তৈরি করে দিয়েছি। তোমরা এখন খেয়ে বলো কেমন হয়েছে আমার বেবিকর্নের পকোড়া। ঠিক আছে দিদি, আমরা খেয়ে বলছি। দিদি, খুব সুন্দর হয়েছে তো বেবিকর্নের পকোড়াটা খেতে। তুমি কিন্তু আমাদের আবার এভাবে বেবিকর্নের পকোড়া তৈরি করে খেতে দেবে, আমরা আবার খাবো। ঠিক আছে বুনু, আমি তোমাদের আবার এভাবে বেবিকর্নের পকোড়া তৈরি করে খেতে দেবো। এখন তোমরা এটা খেয়ে নাও। ঠিক আছে দিদি। আমি তো আমার বুনুদের খেতে দিয়ে দিয়েছি, এখন আমি আমার পাখিদেরও খেতে দিয়ে দেব। না না আমার পাখিরা, তোমরাও খেয়ে নাও। দেখবে বন্ধুরা, সবাই কত সুন্দর একসঙ্গে খেতে চলে আসবে। এই দেখো বন্ধুরা, সবাই কত সুন্দর একসঙ্গে খেতে চলে এসেছে। আমার বুনুরাও খাচ্ছে আর আমার পাখিরাও খাচ্ছে। সবাই কত সুন্দর একসঙ্গে খাচ্ছে। আমি তো আমার বুনুদের আর আমার পাখিদের খেতে দিয়ে দিয়েছি। এখন আমি তোমাদের টমেটো সসের সঙ্গে খেয়ে বলছি কেমন হয়েছে আমার বেবিকর্নের পকোড়া। তার আগে বন্ধুরা, তোমরাই খেয়ে বলো কেমন হয়েছে আমার বেবিকর্নের পকোড়া। এখন আমরা তোমাদের খেয়ে বলি কেমন হয়েছে আমার বেবিকর্নের পকোড়া। খুব সুন্দর হয়েছে তো খেতে। বন্ধুরা, বেবিকর্নের পকোড়া না খুব সুন্দর লাগছে খেতে। তোমরা কিন্তু অবশ্যই একবার বাড়িতে তৈরি করে খেয়ে দেখবে। একবার কিন্তু বাড়িতে তৈরি করে খেতে ভুলো না। আর বন্ধুরা, তোমরা যদি একবার বাড়িতে না তৈরি করে খেয়ে দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে না কত সুন্দর লাগছে খেতে। একবার হলেও কিন্তু বাড়িতে তৈরি করে খেয়ে দেখবে। আর অবশ্যই বড়দের সাহায্য নিয়ে
রেসিপিটা তৈরি করবে, একা একা তৈরি করতে যাবে না। তাহলে কেমন লাগলো আমার বেবি কর্নের পকোড়া রেসিপি? যদি আমার বেবি কর্নের পকোড়া রেসিপি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো আর আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য